আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম আবার একটা মজাদার ভর্তা রেসিপি। এটা পুঁই শাক আর এই যে আলু, একটা আলু দিয়ে ভীষণ মজাদার করে আমি পুঁই শাকের ভর্তা রেসিপি তৈরি করব। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। ভীষণ মজাদার হয় এই ভর্তাটা। পুঁই শাক আর একটা আলু একেবারে চেটে পুটে খেয়ে নিবে ঘরের সবাই। এই যে পুঁই শাকগুলো আমি খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিব বন্ধুরা, খুব সুন্দর করে ভালো করে কেটে নিব বন্ধুরা। সবাই পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। একেবারে সহজ, সিম্পল, ঝটপট করে তৈরি করে নিতে পারবা। এই যে পুঁই শাক, একটা আলু ভর্তা, একটা আলু দিয়ে খুব সুন্দরভাবে ভর্তা রেসিপি। এই যে আলুটা ছিলে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই আলুটা আমি এখন কেটে নিচ্ছি বন্ধুরা। এইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ছোট ছোট করে কেটে নিলাম যেন পুঁই শাকের সঙ্গে একসঙ্গে ভালোভাবে টক করে সিদ্ধ হয়ে যায়। নিচে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো ধুয়েও নিয়ে নিয়েছি পরিষ্কার করে, খুব সুন্দর কেটেও নিয়ে নিয়েছি। আলু আর পুঁই শাক একসঙ্গে মিশে ভর্তা করব, ভীষণ মজাদার হবে বন্ধুরা। এখন এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এখানে আমি জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। জল দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো, বেশি না, একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর একটু 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। পুঁই শাকগুলো এইভাবে দিব, আর আলুগুলো দিব একসঙ্গে ভালো করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা জ্বালানো একেবারে দেখে বোঝা যাচ্ছে। এই যে আলু আর পুঁই শাকগুলো একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম, একেবারে দুটো একবারে সিদ্ধ দিয়ে দিছি আমি বন্ধুরা। এই যে একসঙ্গে দুটোটা ভালো করে সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন দুটো একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব। তার জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একেবারে টক করে এটা ঝটপট করে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, খুব সহজেই ঝটপট করে এই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে একেবারে খুব সুন্দর করে পুঁই শাক আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আমি। সিদ্ধ করে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। ঝটপট করে সিদ্ধ করে নিয়ে নিলাম। এখন এই যে কড়ার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। একেবারে সহজ, ঝটপট করে রান্না করা, যখন হাতের কাছে কিছু থাকে না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, এত টেস্টি হয় বলার বাইরে। এখানে আমি রসুন কোয়া দিয়ে দিলাম 4-5টা পরিমাণ। রসুনগুলো হালকা করে ভেজে নিব বন্ধুরা। এই যে রসুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। রসুনগুলো এইভাবে হালকা হালকা করে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি এই যে এখানে লঙ্কা, 4টা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। শুকনো লঙ্কাগুলো, রসুনগুলো আমি ভালোভাবে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এই যে এখানে রসুন আর শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। এখন আমি এখানে বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, এই পেঁয়াজটাও হালকা করে ভেজে নিব। এই পেঁয়াজটাও ওই তেলের মধ্যে খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব, আর তেল লাগবে না। একটু গ্যাসটা কমিয়ে খুব সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নিব। বেশি লালচে করবো না, একটু হালকা লালচে লালচে করে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব আমি ভালো মতন করে। এই যে তুলে নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ খুব সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি। এখন ভর্তা করব, চলো দেখা যাক কীভাবে ভর্তা করে, ঝটপট করে ভর্তা করে নিই। দেরি আর সইছে না। এই পুঁইশাক আলু ভর্তা করে আমি একেবারে পেট ভরে ভাত খেয়ে নিব, তার জন্য একেবারে ঝটপট করে ভর্তা করব বন্ধুরা। ভর্তা করে আমি একেবারে পেট ভরে ভাত খেয়ে নিব। এই যে খুব সুন্দর করে ভালোভাবে রসুন আর লঙ্কাগুলো খুব সুন্দর করে আর পেঁয়াজ মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। আমি এখন একটু লবণ দিয়ে দেব, লবণটা কমিয়ে দিতে হবে, তখন বেশি লবণ হলে ভালো লাগবে না, তার জন্য একটু কমিয়ে দিচ্ছি। এই যে লবণটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, দিয়ে মিক্স করে নিলাম। এখন আলু আর পুঁইশাক আলুটা ভালোভাবে হাত দিয়ে টিপে নিচ্ছি, খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি যেন একেবারে ভালো হয়।
এই যে এইভাবে আলু আর পুঁইশাকটা ভালো মতন করে খুব সুন্দর করে একেবারে ভালো করে ভেঙে নিয়ে একেবারে খুব সুন্দর করে ভর্তা করতে। এই যে ভালো করে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে ভর্তা করে নিচ্ছি। এভাবে সবগুলো একসঙ্গে দিয়ে এইভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো বোঝা যাচ্ছে না যে কতটা টেস্টি হবে। লাবণী দেখেই লাগছে যে কতটা টেস্টি হবে, ভীষণ মজাদার। এই রেসিপিটা একবার খেলে তো একেবারে পেট ভরে যায়, কি বলবো বন্ধুরা, বলার বাহিরে। একবার হলেও ঘরেতে রান্না করে খেয়ে দেখতে পারো এই পুঁইশাক আলু রেসিপিটা। এই দেখো আমি ভর্তা করে নিয়ে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। উফ, কি ঘ্রাণ বাড়াবে বলার বাইরে বন্ধুরা। ইস, জাস্ট ওয়াও, ভীষণ মজাদার হয়েছে এই ভর্তাটা পুঁইশাকের। বন্ধুরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা আমার যারা দেখে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে ফলো ওয়াচ করে ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে